বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেই রকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। ডিজিএফআই এর কমপ্লেক্সের ভিতরে জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি ছিল, যেটাকে একটা অন্যতম টর্চার সেল বা আয়নাঘর হিসেবে পরিচিত, সেই জেআইসি পরিদর্শনের জন্য আমাদের মাননীয় 3 জন বিচারপতি, আমাদের ঊর্ধ্বতন সাংবাদিক জনাব মতিউর রহমান চৌধুরী, আমাদের প্রসিকিউশন টিমের সদস্য সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের ডিফেন্স টিমের সম্মানিত আইনজীবী বন্ধুগণ তারা উপস্থিত ছিলেন এবং সকলেই আমরা আমাদের বিচারপতি মহোদয়গণের নেতৃত্বে এই জেআইসিটি আমরা পরিদর্শন করেছি। সেটা পরিদর্শন করতে গিয়ে যে বিষয়টি দেখা হয়েছে সেটা হচ্ছে যে এই জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি, এইটি ছিল মানুষকে ধরে এনে সেখানে বন্দি করে রেখে তাদের উপরে যে অত্যাচার এবং নির্যাতনের যে একটা সেল, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে, সেই নির্মম চিত্র আজকে এই পরিদর্শনের মধ্য দিয়ে কিছুটা অনুভব করা গেছে। আপনারা জেনে থাকবেন যে আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1/11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। আমরা এই জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি, যেটা আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেই রকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়, কেউ যাতে এইভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানির শিকার না হয়, কেউ যেন এই বন্দিশালায় দিনের পর দিন, মাসের পর মাস যাতে কেউ হয়রানির শিকার না হয়। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল, যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাঘর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা মতপথের ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে ধরে এনে অনেক মানুষকে সেখান থেকে পরবর্তীতে গুম করা হয়েছে। সেই গুমের অনেক ভিকটিমদের আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাইনি। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে।